আমাদের গর্তের বিড়াল তিনি বলতেছেন যে আমরা এমনটাই আশা করছিলাম, মনে হয় বাংলাদেশে এই অবস্থায় ইসলামী শাসন ব্যবস্থা মনে হয় চালু হয়ে যাবে। গর্তের বিড়াল বলতে বুঝছেন, যারা মাইক পাইলে, মাইক সামনে স্টেজে জনগণ অনেক জিহাদের কথা বলে, মানুষদেরকে একদম উগ্রপন্থী তৈরি করে, মাইকের সামনে অনেক রকম কথা বলে, আর যখন এই রকম মানুষকে যখন এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন নির্দ্বিধায় গুলি করে মারলো, মানুষদেরকে গুম খুন করতেছে, মানুষদেরকে জেলের মধ্যে ঢুকাচ্ছে, তখন এই শ্রেণীর আলেমকে বা এই শ্রেণীর ভণ্ড ব্যক্তিদেরকে আমরা কিন্তু মাঠে পাই নাই। স্ট্যাটাস দিল যে এই অবস্থায় আমি পড়ালেখায় ব্যস্ত ছিলাম, যে সময় এ জাতি পুরাটাই ভীত সন্ত্রস্ত, যাকে ইচ্ছা তাকেই নিয়ে যাচ্ছে, একজন মেম্বারকেও নিয়ে যাচ্ছে পুলিশ, একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলতেছে চলেন, যাইতে বাধ্য। যখন এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন পদত্যাগ করে তার কিছুদিন আগে, তখন ওই ব্যক্তি বলতেছে আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম, আর সেই ব্যক্তি এখন বলতেছে আমি মনে করছিলাম মনে হয় বাংলাদেশে এরকম একটা ইসলামী শাসন ব্যবস্থা মনে হয় আসতে পারত। কত বড় গাধা ব্যক্তি, গাধা শ্রেণীর ব্যক্তি, কত বড় নির্বোধ ব্যক্তি, কত বড় অসভ্য ব্যক্তি, মানে জ্ঞানহীন ব্যক্তি আমি বলবো, যাদের জ্ঞান নেই তারাই এই সমস্ত কথা বলে। আপনি কিভাবে ইসলামী রাষ্ট্র কামনা করেন, কিভাবে আপনি ইসলামী রাষ্ট্র পরিকল্পনা করেন এই বাংলাদেশকে? এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ইসলাম বুঝে না, যারা তাওহীদ বুঝে না, যারা উঁচু উঁচু পর্যায়ে আছে তারা ইসলাম বুঝে না, তারা তাওহীদ বুঝে না, আপনি কি ডিরেক্টলি যেমনি ভাবে অন্যান্য ইসলামী সংগঠনগুলা যারা মনে করে যে গণতন্ত্রের সাথে আপোষ করে আমরা ক্ষমতায় যাব, এরপরে সারা দেশে আমরা ইসলাম বাস্তবায়ন করব, এই তন্ত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিল না। যদি এই তন্ত্র থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেন, মদিনায় তাকে আর হিজরত করা লাগতো না। আগে তাওহীদের দাওয়াত মানুষকে পৌঁছাতে হবে, আগে বুঝাতে হবে ইসলাম কি জিনিস, আগে ইসলামের দাওয়াত প্রত্যেকটা ঘরে পৌঁছাই দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে ইসলাম কি জিনিস, ইসলামী শাসন ব্যবস্থা, তখন মানুষ এমনিতেই বুঝে ফেলবে। এই মানুষগুলা যারা এই সরকারকে পতন করেছে, আপনাদেরকেও বলছি, যারা এই সরকারকে পতন করেছে, সর্বস্তরের মানুষ এই সরকারকে পতন করেছে, কিন্তু তারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক এজন্য সরকার পতন করে নাই। তারা এই ফেসিবাদী সরকারকে পতন করেছে যেন কোনোভাবে এ আর অন্যায় জুলুম অত্যাচার যেন না করতে পারে, এজন্য তার পতন ঘটাইছে। ইসলামী শাসন ব্যবস্থা আসবে এজন্য পতন ঘটায় নাই। যদি মানুষের কনসেপ্টটা এটা থাকতো যে আমরা ইসলামী শাসন ব্যবস্থার জন্য এই সরকারকে এখান থেকে হটিয়ে দিলাম, তাহলে এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা হইতো। কিন্তু মানুষ 5 ওয়াক্ত নামাজ কি জিনিস তা বুঝে না, মানুষ তাওহীদ কি জিনিস বুঝে না, মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না, মানুষ ইসলামের বেসিক নলেজগুলো নাই যাদের, তাদের ভিতরে আপনি কিভাবে ইসলামী শাসন ব্যবস্থা চাপিয়ে দিবেন? কোনোভাবেই সম্ভব নয়। এজন্য বলবো আমরা নিজেরাই ইসলামিক হই, নিজেরা ইসলাম জানি, নিজেরা কোরআন পড়া শিখি, নিজেরা নামাজ পড়া শিখি, নিজেরা ইসলামিক পরিবার গঠন করি, ইসলামিক সমাজ গঠন করি, দেখবেন এক সময় ইসলামিক রাষ্ট্র গঠন হয়ে যাবে। আমরা নিজেরা পরিবর্তন হই, পরিবার পরিবর্তন হোক, সমাজ পরিবর্তন হোক, এরপরে দেখবেন রাষ্ট্র অটোমেটিকভাবে পরিবর্তন হয়ে যাবে। আমরা সকলেই চাই এদেশ ইসলামিক শাসন ব্যবস্থা থাকুক, এদেশে খেলাফত প্রথা থাকুক, যে খেলাফত প্রথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগ থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে তারা যেরকম খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বিগত 120 বছর আগে যে খেলাফত প্রথাকে বিলুপ্ত করা হয়েছে, আমরাও চাই এই খেলাফত প্রথা আসুক, কিন্তু ডিরেক্টলি সেই মঞ্চে গিয়ে বা সেই চেয়ারে বসে নয়, বরং দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে মানুষকে কোরআন এবং সুন্নাহর বুঝ দেওয়ার মাধ্যমে যে নীতি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই নীতি অনুপাতে আমরা মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, ইসলামকে বুঝিয়ে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামী মনা হওয়ার তৌফিক দান করুন, ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।